আমি এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। দরকার হয় আমি সিভিল ড্রেসে যাব। ক্ষমা করবেন গুরুদেব, আপনার ভোগের আয়োজন করেছি, আপনি তৃপ্তি সহকারে আহার করে আমাকে আশীর্বাদ করুন। তোর ভোগের ব্যবস্থাপনায় আমি পূর্বামা, তোর হাতটা দিয়ে দেখি। এটা কি বাবা? আজকে ধ্যান করতে গিয়ে আমি তোর বিপদ দেখতে পেয়েছি রে। সেই জন্য এই রক্ষা কবচটা দিলাম। এই রক্ষা কবচ তোকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে। আপনার আশীর্বাদ আমার মাথার উপর আছে বাবা। আমি জানি আমি সমস্ত বিপদ থেকে রক্ষা পাবো। পূর্বাপাল চৌধুরী, পূর্বাপাল চৌধুরী, তোর ছেলেটাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। তুই একটা কাজ কর, যে কোনো একদিন আমার কাছে নিয়ে আয় তো, আমি যোগ্য করে সমস্ত কিছু ঠিক করে দেব। দেব নাকি এখানে আসবে, তাহলেই হয়েছে। হ্যাঁ, অবশ্যই আসবে। তোমার জটা বাবার ক্ষমতা সম্বন্ধে না কোনো ধারণা নেই। আমি যদি মনে করি সবাই এসে আমার এই পায়ে মাথা ঠুকবে, বুঝতে পেরেছ মূর্খ? বাবা, আপনি আপনি আহার করে নিন, তারপর আপনার প্রসাদ আমি সকলকে বিতরণ করব। আমি একটু যাই, ওর সাথে একটু বোঝাপড়া করে আসি। পূর্বাপাল চৌধুরী, পূর্বাপাল চৌধুরী। আরে বাবা, তোর খুব গলার জোর বেড়েছে দেখছি। হ্যাঁ, হঠাৎ আমার নাম ধরে এরকম ডাকাটাকি কিসের? ওই বাচ্চাটার জন্য এখনো ডাক্তার কেন ডাকা হয়নি? কেন ডাকা হয়নি? ওয়াই, আমি জানতে চাই। ওই বাচ্চাটাকে হসপিটালে পাঠিয়ে তারপরে তুমি শান্তি পাবে, তাই না? কাকিমণি, দোহাই তোমার, আমার বাচ্চাটাকে বাঁচাও, ডাক্তারকে ডাকো প্লিজ। ও, তাহলে তখন যে হঠাৎ খুব তেজ দেখিয়ে গুরুদেবের ভোগ রান্না না করে চলে গেলি? বেশ করেছে, গেছে। আমি ওদের বলেছিলাম চলে যেতে, সেই জন্য ওরা চলে গেছে। বেশ করেছে। তখন গুরুদেবের রান্নার চেয়ে ওই বাচ্চাটা টেক কেয়ার করা বেশি দরকারি ছিল। রিয়েলি? তাহলে তো ডক্টর আসবে না। কাকিমণি, দিদিভাই তো তোমার গুরুদেবের রান্নাটা করে দিল, বলো। কেন করেছিলে? কেন কেন করেছিলে? আমি তো বলেছিলাম না করে চলে যেতে। ওনাকে যত মাথায় তুলবে তত মাথায় উঠে নাচবে। চুপ! একদম চিৎকার করবেন। তোমার চিৎকারকে কিন্তু আমি একদম ভয় করি না। চিৎকার করবে না। তোমার পারো গুরুদেবের ভোগ নষ্ট করে দিয়েছিল। তাতে আমি কি করব? গুরুদেব রুষ্ট হয়েছেন। গুরুদেব রুষ্ট হোক। তোমার এত বড় ক্ষমতা, এই বাড়িতে কে কি করবে, কিভাবে শ্বাস নেবে, কিভাবে চলাফেরা করবে, সেগুলো তুমি কন্ট্রোল করবে। শোনো, ডাক্তারকে তুমি ডাকবে কি ডাকবে না তার তোয়াক্কা আমি করি না। আমি এতদিন চাকরি করেছি, ডাক্তার ডাকার ক্ষমতা আমার আছে, আমি ডেকে নিয়েছি। হোয়াট? আর হ্যাঁ, আমার পারমিশন ছাড়াই? তোমার পারমিশনের দরকার নেই আমার। আমি বললাম না, আমাকে কন্ট্রোল করতে এসো না। আমাকে যদি কন্ট্রোল করো তাহলে কিন্তু এই বাড়িতে আগুন জ্বলবে। আসুন, আসুন ডাক্তারবাবু। দেব, দেব, ডাক্তারবাবু এসে গেছেন। কি ব্যাপার, তুমি গোডাউন থেকে চলে এলে যে? বাবাকে আমি বলেছিলাম ডাক্তারবাবুকে নিয়ে আস। নেহা, যাও ডাক্তারবাবুকে ছেলের কাছে নিয়ে যাও। যাও। ডাক্তারবাবু আসুন। মিসেস পাল চৌধুরী, ভোটে জিতে আপনার একটা ইমেজ হয়েছে। স্নেহার ছেলের যদি চিকিৎসায় কোনো রকম গাফিলতি হয় আর পারোর ওপর যদি কোনো রকম অত্যাচার হয়, এই ইমেজের 12টা বাজাতে কিন্তু আমার 2 মিনিটও সময় লাগে। কথাটা মাথায় রাখবে।
ডাক্তারবাবু যা যা ওষুধ লিখে দিয়ে যাবেন সেই ওষুধগুলো যেন চলে আসে। আর যদি তা না হয় তাহলে আপনি যে সব ক্ষমতা অর্জন করেছেন সেগুলোকে আমি অক্ষমতায় বদলে দেব। আপনি 2 নম্বরই করে এই সমস্ত সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মিডিয়া কিন্তু আপনার জমিদারি নেই। আর সেই মিডিয়ার কাছে আমি মুখ খুলতে পারি। আর আমি যদি মিডিয়ার কাছে মুখ খুলি তাহলে বিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণের হাওয়ায় আপনি মাটিতে মিশে যাবেন, সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। কথাটা আমি বলে রাখি। বাবা, আমি বেরোচ্ছি। কোনো রকম বাড়াবাড়ি হলে আমাকে একটা ফোন করবে। ঠিক আছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। যাই, আমি বাচ্চাটার কাছে একটু যাই বাবা। খুব মজা লুটছো? তোমার ছেলে আজকাল আমার মুখের ওপর গলা তুলে কথা বলা শুরু করেছে। তোমার কি ব্যাপার? হঠাৎ গোডাউন ফেলে চলে এলে যে? আমাকে না বলে গোডাউন বন্ধ করার সাহস হলো কি করে তোমার? গোডাউন আজকে খোলা যায়নি। গোডাউনের সামনে একটা মেয়ে খুন হয়েছে, সুন্দরী। বাবা, বাবা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আমাদের গোডাউনের সামনে একটা মেয়ে খুন হয়েছে, নাম সুন্দরী। তাতে কি হয়েছে? সুন্দরীর আত্মাকে ঈশ্বর শান্তি দিন। তাতে তোর এত ব্যাকুল হওয়ার কি হয়েছে পূর্বা? গোডাউনের সামনে পুলিশ এসেছিল বাবা। এবার যদি একদম চুপ করে থাক। মনে রাখবি, দেয়ালেরও কিন্তু কান আছে। কিচ্ছু হবে না। মনের আশঙ্কা মনের মধ্যে চেপে রাখ। কিচ্ছু হবে না, কিচ্ছু না। ওম শান্তি শান্তি শান্তি। জগাই, খেয়ে নে। কতদিন ধরে তো তারা খেয়ে বেড়াচ্ছিস, ছুটেই চলেছিস সারাক্ষণ। পুলিশ যারা আমাদের মাথার উপরে, তারাই সবাই ছুটিয়ে বেড়াচ্ছে। জগাই, তুই আমার ডেরায় এসেছিস, এখানে কেউ তোকে তাড়া করে আসবে না। নে, খেয়ে নে। অনেক কষ্টে বাইরের পাহারাদারদের নজর এড়িয়ে আমি ভেতরে ঢুকেছি। একটাও ভুল হলে আমি মরব। আর নয়তো জগাই আমার হাতের নাগালের বাইরে পালিয়ে যাবে। ওকে ধরতে পারবো না। আর জগাই পালালে একবার বাকি 18টা মেয়ে যারা জগাই এর কবজায় আছে তাদের হয়তো আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমার কোনো ভুল হওয়া চলবে না। যে করেই হোক জগাইকে আমায় জ্যান্ত বের করে নিয়ে যেতে হবে এখান থেকে। অ্যারেস্ট করতে হবে। ওর পেট থেকে সব কথা বার করতে হবে। মেয়েগুলোকে বাঁচাতে হবে। জানতে হবে এই ওমেন ট্রাফিকিং এর মাস্টার মাইন্ডটা কে। এই বয়স্ক ভদ্রলোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে। এ বলে বাবা,
এ তো সৌরবাবু, উনি এখানে কি করছেন? এই বুড়ো কেবে তুই? আরে ওই বাইরের দোকানে আমি নতুন কাজে এসেছি। ওই লোকটা কি হলো? ও গেছে, ওর চাকরি গেছে। এই কেবে তুই? সত্যি করে বল। এ কি করছে বুড়ো মানুষকে চাকু দেখাচ্ছে, কি করি কি করি। এই! কেউ এক পাও এগোবে না। কেউ যদি এক পা নড়ে তাহলে জগাই মরবে আজকে। হ্যালো, হ্যাঁ, পচা মস্তানের ডেরায় এক্ষুনি ফোর্স পাঠান। আমি ডিটেলস পরে বলছি। ওকে। কি করব আমি? কি করব এখন? পচার ডেরায় ঢোকার রাস্তা সবার জন্য খোলা, কিন্তু যারা পচার শত্রু তাদের জন্য ডেরার সব রাস্তা বন্ধ। তুমি আশেপাশে থাকলে